श्रीचैतन्यमनविश्वं स्थापितं भूतमयीशोकमदामयगातिशकलन्दिनं वन्देऽहं श्रीगुरुं श्रीयुतपदकमलं श्रीगुरुं विष्णुवंशं श्रीरूपं सद्गुजातं सहगणा रघुनाथं सजीवं साधुतं सवदुतं परिजानसहितं विश्वचैतन्यदेवं श्रीराकृष्णपदां सहगणा ललिता नमां विष्णुपदे कृष्णविष्णुभूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिधि नामिने नमस्ते सरस्वती भगवती प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशकारिणे हे कृष्णकरुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपीश गोपिकान्त राधाकान्त नमस्ते तत्त्वकाञ्चन गौराङ्गी राधवृन्दावनेश्वरी विश्वभानुसुतदेवी प्रणमामि हरिविद्ये पञ्चकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः नीलाचलनिवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभां जगन्नाथपुरी नमो नमः तत्त्वकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी विश्वभानुसुतदेवी प्रणमामि हरि जय जय श्री चैतन्य जय नित्यानन्द जय अद्वैत चन्द्र जय गौरभक्तवृन्द जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण। तो এই ভগবান শ্রী রাধা মাধবের অপ্রাকৃত এই ঝুলন লীলা আজকে হচ্ছে চতুর্থ দিন, আগামীকালও হবে। আগামীকাল বলরাম জয়ন্তী, অর্থাৎ কৃষ্ণের ভ্রাতা বলরাম, তার কালকে আবির্ভাব তিথি, উপবাসিত উপবাস রয়েছে। এই ঝুলন যাত্রার মহিমাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি পরশুদিন আলোচনা করেছিলাম কিছুটা। তো আমি শ্রীপাদ প্রভুর কাছে কৃতজ্ঞতা বোধ করছি যে উনি আমাকে এখানে কিছু বলার সুযোগ দিয়েছেন। তো আপনারা কৃপা করে এই অল্প সময়, এখন বাজে হচ্ছে 35, ঠিক 9টার কিছু আগে আমি ছেড়ে দেবো, ওই মিনিট বিশেষ আপনারা একটু কৃপা করে এই ভগবানের কথাটা আপনারা একটু মন দিয়ে শোনার চেষ্টা করবেন। তো এই চৈতন্য চরিতামৃতে বলা আছে, অদপ্পি নিলাম করে গৌর রায়, কোনো কোনো ভাগ্যবান ভাগ্যবতী দেখিবারে পান। আপনারা জানেন যে বলছে বৃন্দাবনে এখনো সেই বাসী, বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ তিনি 3 জায়গাতে লীলাবিলাস করেন, বৃন্দাবনে, দ্বারকা এবং মথুরা। দ্বারকার সঙ্গে ব্রজগোপিকাদের একরকম ভাব, সুধাম বৃন্দাবনে গোপিকাদের সঙ্গে একরকম ভাব, মথুরার যারা রয়েছে তাদের সঙ্গে আরেক রকম। এই যে ঝুলন যাত্রা লীলাটা হচ্ছে, এই লীলাটার রস হচ্ছে উৎকৃষ্ট রস। এটাকে বলা হয় পরপ্রিয়া রসে যাহা ব্রজেতে প্রচার। জয় জয় উজ্জ্বল রস সর্বরস সার, পরপ্রিয়া ভাবে যাহা ব্রজেতে প্রকাশ। तो এই লীলাটা শ্রীরাম বৃন্দাবনে
কুঞ্জবন, দ্বাদশ কানন রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে কুঞ্জবন। এই কুঞ্জবনে ভগবান শ্রীকৃষ্ণের এই অপ্রাকৃত মধুমাখা মধুর সেই লীলা সেখানে অনুষ্ঠিত হয়েছিল। এরকম শাস্ত্র গ্রন্থ, উজ্জ্বল নীলমণি গ্রন্থ থেকে শুরু করে, প্রেম ভক্তি চন্দ্রিকা থেকে শুরু করে অন্যান্য বৈষ্ণব পদকর্তাগণ যে ভজন কীর্তন যে গ্রন্থগুলো লেগেছে, সেখানে হাজার হাজার এরকম জগন্নাথের লীলা, রাধা গোবিন্দ অপ্রাকৃত লীলা বিলাসের কথা সেখানে আলোচনা। তার মধ্যে একটি অন্যতম গ্রন্থ হচ্ছে এই প্রেম ভক্তি চন্দ্রিকা। কি গ্রন্থ? এই প্রেম ভক্তি চন্দ্রিকার মধ্যে শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী রাজ তিনি খুব সুন্দরভাবে এই রাধা কৃষ্ণ অপ্রাকৃত প্রেমের মাধুর্য রস ভাব তিনি এখানে ফুটে তুলেছেন। এই প্রেম ভক্তি চন্দ্রিকা গ্রন্থের মধ্যে এখানে ভগবানের রূপের বর্ণনা আছে, রাধা কৃষ্ণের সক্রিয় ভাব, পরক্রিয় ভাব, এই সমস্ত লীলা আছে। তো এই যে লীলারসের মধ্যে সবচেয়ে উচ্চতর স্তরের রস হচ্ছে পরক্রিয়া ভাব। পরক্রিয়া ভাবটা কি? একজন ব্রজবধূ যখন অন্য কোনো পর পুরুষের অপেক্ষায় থাকে সেটাকে বলে পরক্রিয়া ভাব। বুঝতে পারছেন? পরক্রিয়া ভাবটা কি? তার অন্তরে ছটপট 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 করে কখন সেই ব্রজবধূর সঙ্গে প্রাণনাথ শ্রী গোবিন্দের সঙ্গে দেখা হবে, এই ভাবটাই হচ্ছে এই ঝুলন নীলার ভাব। বুঝতে পারছেন? দীর্ঘদিন প্রতীক্ষার পর আমি সেদিন বলছিলাম যে চাতক পাখি যখন আকাশে এক বিন্দু জলের জন্য চেয়ে থাকে, সে বৃষ্টির জল কখন পড়বে আর কখন সে তার কণ্ঠটাকে ভিজাবে, তখন সে জীবন ধারণ করবে। তাছাড়া সে এক বিন্দু জল পর্যন্ত সে গ্রহণ করবে। ঠিক এইরকম শ্রীমতী রাধারানী এরকম চাতক পাখির মতো চেয়ে আছে, তখন তার গোবিন্দের সঙ্গে দেখা হবে। তখন জটিলা কুটিলার ভয়, এদিকে অতি অভিমান্যু, আয়ন ঘোষ, এর অনেক গণনা আছে। কিন্তু এইসবের মধ্যে তার মধ্যে একটা অন্তর ভয় কাজ করে যে কখন সারাক্ষণ শুধু কৃষ্ণ চিন্তা, কৃষ্ণ চিন্তা, কৃষ্ণ চিন্তা, অনেক ঘোর। ব্রজ গোপিকারা চিন্তা করছে আমরা গোবিন্দকে দর্শন করতে পারছি, আমরা প্রাণ বিসর্জন দেব। আমি এগুলো এই গ্রন্থে আছে, গ্রন্থ থেকে বলছি। তো বলছে আমরা প্রাণ বিসর্জন দেব, কিন্তু পরক্ষণে সেই ব্রজ গোপিকারা বুঝতে পারলেন যে আমরা যদি প্রাণ বিসর্জন দেই তাহলে কি হবে? তাহলে ভগবান শ্রীকৃষ্ণ কষ্ট পাবে। কি পাবে? কষ্ট। তাই তারা চিন্তা করছে যে আমাদের যত দুঃখ বেদনা কষ্ট, কিন্তু যেন ভগবান কৃষ্ণের আমাদের পরম পতি, তার যেন কোনো কষ্ট না, তার যেন কোনো কষ্ট। এই জন্য তারা সবসময় বৃন্দাবনে যে সমস্ত জায়গাতে ভগবান শ্রীকৃষ্ণ বিচরণ করেছেন, বৃন্দাবন ছেড়ে 13 বছর বয়সী ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকায় গিয়েছেন। ভগবান শ্রীকৃষ্ণ বিনয়ে ব্রজগোপিকারা 100 বছর সঙ্গে কাতরছিলেন। কত বছর? 100 বছর তার সঙ্গে কাতর, কিন্তু তারা আশ্রয় করে বেঁচে আছে কাকে? ভগবান শ্রীকৃষ্ণের স্মৃতিকে। খুব সহজ, আমাদের যখন কেউ আমাদেরকে ছেড়ে চলে যায়, বা আমরা যখন গৃহে ধরুন আমাদের পিতা মাতাকে দিয়ে চলে যায়, আমরা কি করি? তার স্মৃতিটাকে আঁকড়ে ধরে বেঁচে থাকার চেষ্টা করি, করি কিনা? আওয়াজ করে বলুন, করি করি কিনা? এখন আপনাদের মনে মনে বাড়ির চিন্তা হয়, এখানে একটু চিন্তা করতে হয় না? বাড়ির চিন্তা একটু হলে হয় কিনা? ব্রজগোপিকারা চিন্তা করছে বৃন্দাবন থেকে দ্বারকায় যদি ভগবান শ্রীকৃষ্ণ থাকে, তবুও সে বৃন্দাবনের আকার, বৃক্ষ, তরুলতা, নাভি সব কিছুকে তারা কৃষ্ণকে মনে করছে। এই তো কৃষ্ণ ঘুরে বেড়াচ্ছে, এই তো কৃষ্ণ গোচরণ করছে। এই যে স্মৃতিটাকে নিয়ে ভগবান কৃষ্ণর স্মৃতিটা নিয়ে ব্রজগোপিকারা জীবন ধারণ করছে। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? মানে এইরকম লীলা বর্ণনা, যে ব্রজগোপিকারা তারা চিন্তা করছে যে কৃষ্ণ নেই তো কি হয়েছে, কিন্তু কৃষ্ণের স্মৃতি তো এখানে রয়েছে, বিচরণ করছে। এইভাবে আমরা এই বৃন্দাবন লীলাটাকে আমরা 3টা ভাগে বৈষ্ণব পদকর্তা, দ্বারকা লীলা, বৃন্দাবন লীলা, আর হচ্ছে মথুরা লীলা। তো এই 2টা লীলার মধ্যে দ্বারকার হচ্ছে ঐশ্বর্য ভাব, আর ব্রজের হচ্ছে কি? মাধুর্য ভাব।
মাধুর্য ভাব মানে প্রেম ভাব, প্রেমময় রসক, এটা হচ্ছে বৃন্দাবন। আর দ্বারকা হচ্ছে ঐশ্বর্য, দ্বারকার কৃষ্ণ হচ্ছে রাজা, তার তরবারি থাকবে, হ্যাঁ না, রাজমুকুট থাকবে এরকম। আর বৃন্দাবনে কৃষ্ণ তার বংশী থাকবে, মুরলী থাকবে, মাথায় সীতা পুচ্ছ থাকবে, দৌড়ি পুচ্ছ থাকবে, এটা বৃন্দাবনের কৃষ্ণ। তো বৃন্দাবনের সঙ্গে সবসময় একটা আলাদা ভাব ছিল। ভগবান শ্রীকৃষ্ণ বাল্যকালে তিনি নন্দ মহারাজের পাদুকা মাথায় নিয়ে বহন করছে, কখনো মা যশোদা তাকে বন্ধন করছে। এই হচ্ছে বৃন্দাবনের লীলা, এভাবে বর্ণনা করা আছে। এক সময় ভগবান কৃষ্ণ তিনি চিন্তা করলেন যে আমি ভৌম জগতে লীলা করবো। এই ভৌম জগৎ, এই জগৎটাকে বলা হয় ভৌম জগৎ। কি জগৎ? জড় জগৎ, ভৌম জগৎ। লীলারস কি বাবা একা একা আস্বাদন করা যায়? হ্যাঁ, আস্বাদন করা যায়। ধরুন আপনি পূজার সময়, দুর্গা পূজার সময় পতিদেবতাকে বলে আপনি নতুন শাড়ি কিনেছেন, এখন শাড়িটা কিনে যদি আপনি ঘোমটা পরে ঘরের মধ্যে থাকেন, আনন্দ পাবেন? আনন্দ পাবেন? আনন্দ পাবেন? আনন্দটা তখনই হবে যখন ওটা ঘুরে আপনি ওই শহরের মধ্যে যখন ঘুরে বেড়াবেন, লোকজন যখন দেখবে আপনাকে, তখন আপনার আনন্দ হবে। সত্যি বলছি, হয় কি নয়, এবার যদি দুর্গা পূজা আসে, ভালো কাপড় চোপড় পরে ঘরের মধ্যে ঘোমটাতে পরে রাখবেন, আর কোথাও যাবেন না। তো ভগবান চিন্তা করলে আনন্দ বিধান তো আনন্দ রস, একা হবে না, একা হবে না। তাই ভগবান চিন্তা করলেন। আর ভগবান চিন্তা করতে করতে ভগবানের বাপ্পাহ থেকে ভগবান রত্ন সিংহাসনে সেই গোলকধামে বসে আছে, কারণ সুন্দর কারণ। তো তখন সেখান থেকে আবির্ভূত হলেন কে? শ্রীমতী রাধা রানী। হয়েই তিনি ভগবানের জন্য পুষ্প চয়নের জন্য ধাবিত হলেন। এই জন্য আরাধনা, শ্রীমতী রাধা রানী শব্দ হচ্ছে আরাধনা। তিনি সবসময় ভগবান কৃষ্ণের আরাধনায় ব্যস্ত। রাধিকা, রাধিকা আরাধনা। তো ভগবান শ্রীকৃষ্ণ বামবাহু থেকে এরকম অপূর্ণ সুন্দর মাধুর্য মণ্ডিত, সারা বিশ্বে তার রূপের কোনো তুলনা হয়। এটা রূপের অনেক বর্ণনা আছে। কাঁথা সোনার মতো তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভান সুত দেবী প্রণামামি হরিতি, প্রণামামি হরিতি, এইরকম করে বর্ণনা দেওয়া আছে। হ্যাঁ, এখন রাধারানীকে বলছে, হে প্রিয়ে, এই ভৌম জগতে তো লীলাবিলাস একা একা হবে না, তো চলো তুমি আমার সঙ্গে সেই ভৌম জগতে গিয়ে তুমি আমার সঙ্গে লীলাবিলাসে যুক্ত হও। শ্রীমতী রাধারানী বলছে, না আমি যাব না। কেন? আমি মঠগুলোকে গিয়ে কোনো পরপুরুষকে যেন আমি দর্শন করব না। কি করবে না? পরপুরুষকে দর্শন করবো, প্রতিশ্রুতি দিলেন। ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে বলছে, প্রিয়ে তোমাকে আমি সেই প্রতিশ্রুতি দিচ্ছি যে তুমি এই ভৌম জগতে গিয়ে তুমি একমাত্র আমাকেই চোখ মেলে প্রথম আমাকেই দর্শন করবে, আর কাউকে দর্শন করবে, আর কাউকে দর্শন করবে। এইবার সারা বিশ্ব ব্রহ্মাণ্ড দিয়ে পরিপ্রাজ করেন, ঘুরে বেড়ান বিনা বাজাতে বাজাতে। তার নাম জানেন কি? কি নাম? এই নারদমণি কি? এই নারদমণি কি? এবার নারদমণি বিনা বাজাতে বাজাতে এদিকে ভগবান শ্রীকৃষ্ণ কংসের কারাগারে, মথুরায় কংসের কারাগারে যাবতীয় গর্ভে উদরে আবির্ভূত হলেন শঙ্খ চক্র গদা পদ্মধারী। তারপরে অনেক ঘটনা আপনারা জানেন।